আজ নিয়ে এসেছি মোগলাই পরোটার রেসিপি, তার সাথে একটা গল্প বলবো আপনাদের। আচ্ছা, মোগলাই রেসিপিটা তার আগে একটু বলে দিই। 500 গ্রাম ময়দা, 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, সামান্য ঘি ও সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশ্রণটা ঠিক এই রকম বাঁধন তৈরি হয়, এরপর অল্প অল্প করে জল মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখার পর তাকে 30 মিনিটের জন্য রাখতে হবে। আচ্ছা, ময়দাটা রেখে দেওয়ার জন্য ময়দাটার গায়ে আমাদের ভালো করে তেল, এবার একটা কড়াই দিয়ে তেল গরম করে নিতে হবে। তাতে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে আমরা দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়ার পর আমরা তাতে দিয়ে দেবো গুঁড়ো করা বাদাম। তারপর কিছুটা নেড়ে তাতে দিয়ে দেবো 200 গ্রামের মতো বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম। সবকটা জিনিস দিয়ে আমরা একটু লাল করে ভেজে নেব। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে মিশ্রণটাকে। তারপর আমরা চলে যাব ময়দা মাখাটাকে চেক করতে। ময়দা মাখাটাকে আমরা লেচি কেটে নেব। তারপর সেটাকে বড় বড় করে বেলে নিতে হবে। এবার ডিম ফাটিয়ে নিয়ে তাতে তৈরি করা মিশ্রণ দিতে হবে। 1-2 চামচ মিশ্রণ দিতে হবে ওই ডিমের মধ্যে। বেলা ময়দাটাকে দোকানের কায়দায় ভাঁজ করে নিতে হবে। আমরা ময়দা মাখার মধ্যে দিয়ে মাখাটার উপরে দেব, দিয়ে সেটাকে দোকানের কায়দায় ভাঁজ করে নিতে হবে। এবার এটাকে গরম তেলে ছাড়, মোগলাইটা একদম কম আছে ভাজতে দিয়ে দেবো। আচ্ছা, যতক্ষণ না জিনিসটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মোগলাই পরোটার গল্পটা এবার শুরু করি। সময়কালটা তখন 1569 থেকে 1627-এর মধ্যে। সম্রাট জাহাঙ্গীর প্রতিদিন মাংস পরোটা খেতেন। খেতে খেতে তার একটা মুখে অরুচি হয়ে গেছে। তখন তিনি তার বাবুর্চিকে বললেন নতুন একটা পদ বানাতে 10 দিনের মধ্যে। সম্রাটের বাবুর্চি আদিল হাফিজ উসমান জি, তিনি অনেক ভাবনা চিন্তার পর 9 নম্বর দিনের মাথায় এই মোগলাই পরোটাকে বানিয়ে সম্রাটকে খাওয়ান এবং সম্রাট খুশি হয়ে 1001টা স্বর্ণ মুদ্রা উপহার দেন ওনাকে। সেখান থেকেই শুরু হয় মোগলাই পরোটা। তারপর সেখান থেকে যায় মুর্শিদাবাদ, তারপরে আসে কলকাতা কেবিনে।